ইন্টিগ্রেশন ফ্রম π/3 টু π/2, অর্থাৎ আমাদের 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আমাদের ইন্টিগ্রেশনের উপরে আছে cos টু দ্য পাওয়ার 5x আর নিচে আছে sin টু দ্য পাওয়ার 5x। সো এই ইন্টিগ্রেশনে আমাদের সাবস্টিটিউশন মেথডটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল আমাদের মনে হইতেছে এই কারণে, কারণ তোমরা যখন ইন্টিগ্রেশনের যেই সলিউশনগুলো বইয়ের ভিতরে যে দেওয়া আছে অথবা ইন্টিগ্রেশনের যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে বিশেষ করে সাবস্টিটিউশনের, তখন সাইন কজের যখনই আমাদের কোনো ইন্টিগ্রেশন আমাদের সামনে আসতো, তো আমাদের মেইন টার্গেটে ছিল হয় আমরা সাইন কজকে যে কোনো একটা থেকে আরেকটাতে কনভার্ট করে নেওয়া। তো হয় আমরা সাইন এক্সকে কজ এক্সে কনভার্ট করে নেব অথবা কজ এক্সকে সাইন এক্সের মাধ্যমে কনভার্ট করে নিতে পারি আমরা। তো সেই হিসেবে আমরা যদি এখন একটা কাজ করি, আমরা cos টু দ্য পাওয়ার 5xকে যদি আমরা cos টু দ্য পাওয়ার 4x ইন্টু cos x এইভাবে ভাঙায় লিখি, তাহলে আমাদের এখানে cos টু দ্য পাওয়ার 4x যে টার্মটা আছে এটাকে তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার লিখতে পারো ইন্টু cos x আকারে লিখতে পারো এটা। সো এটা লেখার ফলে কি হয়েছে, আমাদের cos টু দ্য পাওয়ার 5x এর জায়গার ভিতরে আমাদের তখন 1 মাইনাস সাইন এক্স টু দ্য পাওয়ার সাইন স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 2 ইন্টু cos x আর নিচে আমাদের সাইন টু দ্য পাওয়ার 7x dx। সো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ফ্রম π/3 টু π/2। সো এই ইন্টিগ্রেশনে আমাদের সাবস্টিটিউশন আমরা কিভাবে করি, যে আমরা সাইন বা কজের যে কোনো একটাকে টি ধরে নিই। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যদি কজ এক্সকে যদি এখানে টি ধরি, হ্যাঁ, অর্থাৎ কজ এক্স যদি তুমি এখানে টি ধরো, তাহলে কজ এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, সাইন এক্স ডিএক্স ইকুয়ালস ডিটি। তার মানে তুমি সাইন এক্স ডিএক্সের পরিবর্তে ডিটি লিখতে পারো। বাট খেয়াল করো এখানে কিন্তু শুধু সাইন এক্স ডিএক্স আলাদাভাবে তুমি কখনোই পাইতে পারবে না, রেদার তুমি এখানে cos x dx গুণাকারে পাইতে পারো। যেমন এই cos x এর সাথে dx এখানে গুণাকারে আছে, ফলে তুমি যদি এখানে sin x কে তুমি যদি t ধরো, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x dx ইকুয়ালস dt। তার মানে cos x dx এর পরিবর্তে আমরা dt বসাইতে পারবো। ফলে আমরা কি করতেছি, এখানে আমরা আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এখানে যেহেতু আমরা সাবস্টিটিউশন করছি, আমরা এক্স চলককে টি চলকের মাধ্যমে রিপ্লেস করে দিতেছি। তাহলে সাবস্টিটিউশনে আগে যে এক্সের যে লিমিট ছিল, এখন সেই এক্সের লিমিটও চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তাহলে আগে ছিল এক্স, এখন নতুন হচ্ছে কি থিটা, বা আমরা থিটা না, আমরা এটাকে টি বলবো। সো নিচে আমরা টি লিখলাম। সো আমাদের এক্স যখন π/3 অর্থাৎ 60 ডিগ্রি যখন ছিল, তো এই ইকুয়েশনে আমরা 60 ডিগ্রি যদি এখানে বসাই, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে টি এর ভ্যালু হবে √3/2। আর π/2 হচ্ছে পরবর্তী যে লিমিট, আপার লিমিট। সো সাইন 90 ডিগ্রির মান কত, 1। তার মানে আমরা পুরো ইন্টিগ্রেটটাকে যদি আমাদের এখানে টি দিয়ে কনভার্ট করে লই, তাহলে আমাদের সকল সাইন এক্সের জায়গার ভিতরে আমরা টি লিখতে পারি। তার মানে 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার। আর cos x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, dt। তাহলে এখানে শুধু dt লিখতে পারি, আর নিচে sin টু দ্য পাওয়ার 7x, যেটাকে আমরা চাইলে t টু দ্য পাওয়ার 7 লিখতে পারি। ফলে আমাদের লিমিট t এর হিসেবে π/3 এর জায়গার ভিতরে আমাদের লিখতে হবে √3/2, আর 90 ডিগ্রি জায়গার ভিতরে লিখতে হবে কত, 1। অর্থাৎ আমরা যদি এখন এটাকে একটু ভাঙাই, নিচে হচ্ছে √3/2 আর উপরে হচ্ছে আমাদের 1। আর এখানে যদি আমরা সূত্র ভাঙাই a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টি টু দ্য পাওয়ার 7 dt। অথবা আমরা যদি এখন ফার্দার ক্যালকুলেশন করি, √3/2 উপরে হবে আমাদের 1 বাই টি টু দ্য পাওয়ার 7 মাইনাস 2 বাই টি টু দ্য পাওয়ার 5 প্লাস উপরে হবে 1, নিচে হবে টি টু দ্য পাওয়ার 3 ইন্টু ডিটি। তারপর বাকিটা আশা করি বুঝতে পারছো। টি টু দ্য পাওয়ার 7-এর যদি আমরা ইন্টিগ্রেট করি, তো উপরে যখন এটা উঠবে তখন এটা অ্যাকচুয়ালি টি টু দ্য পাওয়ার -7 হবে। তাহলে এই সূত্র কি, টি টু দ্য পাওয়ার -7 প্লাস 1, নিচে হচ্ছে -7 প্লাস 1 মাইনাস, উপরে তো 2 আগে থেকে ছিল, 2 টু দ্য পাওয়ার -5 প্লাস 1, নিচে হবে -5 প্লাস 1। তারপর লাস্ট প্লাস টি টু দ্য পাওয়ার
-3 প্লাস 1, নিচে হবে -3 প্লাস 1। আর এখন আমাদের টি এর লিমিট বসাতে হবে √3/2, তারপর উপরে হচ্ছে 1। সো এখন তুমি এখানে প্রথমে আপার লিমিট 1 বসায়া মাইনাস লোয়ার লিমিট √3/2 বসানোর পর যেটা বের হবে ক্যালকুলেটরের মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের এখানে কি অ্যান্সার। সো আশা করি বাকি পার্টটা নিজেরা করতে পারবা। আল্লাহ হাফেজ।